আমার নাম শ্রী সম্রাট সূত্রধর, কেপি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট। যে কোনো সমস্যা, কারণ এখন মানুষ পুরো সমস্যায় পরিপূর্ণ, অধিকাংশ মানুষের সমস্যা রয়েছে। অর্থাৎ এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং কিভাবে সঠিক লোকের কাছে যাওয়া যায়। ঠিক, এখন বহু মানুষ আছে কিন্তু মানুষ হেজিটেশনে রয়েছে, বুঝতে পারছে না কার কাছে গেলে আমরা সঠিক প্রতিকার পাবো বা সঠিক কনসালটেশনটা পাবো। ঠিক, সেই জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা। মানে আপনি বলছেন যে সাংসারিক যে সমস্যা, সেই সমস্যাটার মূলে আছে মেনলি হচ্ছে বাস্তু। রাইট। তো যেই নতুন বাড়ি করলো, দেখা গেল যে সেক্ষেত্রে তার মানে আস্তে আস্তে অবনতি হতে লাগলো। ঠিক আছে, এবারে কেন হলো? কারণ বাস্তু ঠিক ছিল অবভিয়াসলি, কিন্তু দেখা গেল কনস্ট্রাকশনাল বাস্তু ফল্ট হয়ে গেল। কনস্ট্রাকশনাল বলতে গিয়ে হয়তো আপনি বলছে যে রান্নাঘরটা কোন দিকে হবে, বাথরুমটা কোন দিকে হবে, অ্যাকর্ডিং টু ডিরেকশন। ওকে, I have completed master degree in astrology and postgraduate in vastu and master in vastu. একদম ঠিক। And I have been doing the PhD also. Okay. The PhD also continuing. Okay, so that I can say confidently I can solve any kind of vastu problems. Okay. ডিরেকশনের ভূমিকা যেগুলো আমাদের বাস্তু গ্রন্থে রয়েছে। ঠিক। ডিরেকশন, হ্যাঁ, বাস্তুর 5 এলিমেন্টস রয়েছে। যেমন আমাদের শরীরে 5টা তত্ত্ব রয়েছে, ঠিক তেমনি আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, জল তত্ত্ব, অগ্নি তত্ত্ব। হ্যাঁ, এই যে 5 এলিমেন্টসগুলো নিয়ে যে রয়েছে, সবই 5 এলিমেন্টস ব্যাপার। আর আমরা জানি যে দেয়ার আর কোরিলেশন বিটুইন বাস্তু অ্যান্ড অ্যাস্ট্রোলজি, অর্থাৎ বাস্তু এবং অ্যাস্ট্রোলজির মধ্যে একটা কোরিলেশন রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। জ্যোতিষশাস্ত্র কিন্তু বহু পুরানো একটি সাবজেক্ট। আমাদের সেই সৃষ্টির আদি থেকে আমরা এর পরিচয় পাই। আজ আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার থেকে খুব সহজেই প্রতিকার পেতে পারেন। কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে যাই। অনেক সময় আমরা বুঝতে পারি সমস্যাটা কী কারণে হচ্ছে, অনেক সময় বুঝতেই পারি না যে কী কারণে এই সমস্যাটা আসছে। সেই সময় আমাদের দরকার এমন একজন মানুষকে যিনি আমাদেরকে এই অন্ধকারের মধ্য থেকে একটু আলো দেখাতে পারবেন। তো আজ আমি যেখানে এসেছি, এখানে আপনারা স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া উনি কিন্তু বাস্তু নিয়ে অনেকটা পড়াশোনা করেছেন এবং বাস্তুর উপরে ওনার ডিগ্রি আছে, ফলে বাস্তুর স্পেশালাইজ বলতে পারেন ওনাকে। ফলে বাস্তু রিলেটেড যাবতীয় সমস্যার প্রতিকারও এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনারা যখন ওনার সঙ্গে এসে কথা বলবেন, আপনাদের যে সমস্যার যে প্রতিকার দরকার, সেই প্রতিকারের প্রথম যে স্টেজ সেটা সম্পূর্ণ ফ্রিতে উনি দেন। অর্থাৎ প্রতিকারের জন্য যেটা দরকার, যেটা বেসিক সাপোর্ট আপনাকে দেবে, সেটা সম্পূর্ণ কিন্তু উনি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবেন। এবং উনি বলেন না যে ফার্স্ট টাইম এলেই স্টোন নিতে হবে। যেটা আপনারা ভয় পান যে গেলে হয়তো এমন কিছু বলে দেবেন বা এমন কিছু স্টোন সাজেস্ট করবেন যেটা নিতে আমাদের হিউজ খরচা হবে, সেটা উনি কখনোই করেন না। উনি প্রথমে বলেন বেসিক যে কবচ যেগুলো দিয়ে সাপোর্ট দেওয়া যায় সেটা উনি দিয়ে দেবেন। তারপরে যদি দরকার পড়ে তাহলে কিন্তু উনি স্টোনে যান, আদারওয়াইজ উনি স্টোনে যান না। ফলে প্লিজ পুরো ভিডিওটা দেখুন, তাহলে A to Z জানতে পারবেন। এবং এই নভেম্বর ডিসেম্বর মাস উপলক্ষে উনি একটা অফার রাখছেন, সেই অফারটাও আমি ডিটেলসে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে হবে, তা না হলে কিন্তু অফারও মিস হয়ে যাবে। এছাড়াও বাস্তু রিলেটেড সমস্যার জন্য আপনাদের বাড়িতে গিয়ে সাপোর্ট, সেটাও কিন্তু উনি দেন। ফলে যদি আপনারা চাইছেন যে বাড়িতে এমন কাউকে আনতে যিনি বাস্তু রিলেটেড সব সমস্যা থেকে মুক্তি দিতে পারবেন, তাহলেও কিন্তু আপনাকে এই ভিডিওটিকে দেখতে হবে। চলুন এবার সরাসরি ওনার কাছে চলে যাই, গিয়ে ওনার সঙ্গে কথা বলে পুরো বিষয়টা ডিটেলসে আপনার সঙ্গে শেয়ার করে দিই। সবার প্রথম বলুন, কেমন আছেন? খুব ভালো আছে। একদম ঠিকঠাক আছেন তো? খুবই ভালো। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলে দেন। সবাইকে নমস্কার জানাই। আমার নাম শ্রী সম্রাট সূত্রধর, কেপি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট। আপনি মোটামুটি এই কতদিন যুক্ত আছেন এই প্রফেশনে? আমার 2002 সাল থেকে আমার এই জ্যোতিষশাস্ত্র শুরু। 2002 সাল থেকে, এখন হচ্ছে 2025, প্রায় মোর দ্যান 20 ইয়ার্স। একদম প্রায় 23 বছর। 23 বছর উনি এটার সঙ্গে যুক্ত আছেন, মানে হিউজ এক্সপিরিয়েন্স আপনার। রাইট। আমার করতে আমার বহু ক্লায়েন্টসের আইদার অ্যাস্ট্রোলজি অর বাস্তু, বহু ক্লায়েন্টস আমার রয়েছে, মানে তারা এসে এবং তাদের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারি এবং তারা কাজ পেয়েছে, তারা ফল পেয়েছে, মানে উপকার পেয়েছেন অবভিয়াসলি। আচ্ছা, আজকে আমরা যে ভিডিওটা করছি এটা হচ্ছে স্যারের বাড়ি থেকে ভিডিও করছি। এখানে বাড়িতে উনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে দুটো চেয়ার আছেন। আপনারা এখানে এসে স্বাচ্ছন্দ্যে এখানে বসে আপনাদের সমস্যার সমাধান কিন্তু নিয়ে যেতে পারেন। এছাড়াও কিন্তু কলকাতার বিভিন্ন প্রান্তে ওনার চেম্বার আছে,
সেটাও আমরা ভিডিওতে একে একে ডিসকাস করব। যেহেতু আপনি বললেন আপনি বহু বছর ধরে এর সঙ্গে যুক্ত আছেন, সেই জন্য এটা আমরা ধরে নিতে পারি যে মানুষ তার জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আপনার এখানে আসতে পারে অবশ্যই, এবং সেগুলো থেকে যে কোনো সমস্যা। কারণ এখন মানুষ পুরো সমস্যায় পরিপূর্ণ, অধিকাংশ মানুষের সমস্যা রয়েছে। অর্থাৎ এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং কিভাবে সঠিক লোকের কাছে যাওয়া যায়। ঠিক, এখন বহু মানুষ আছে কিন্তু মানুষ হেজিটেশনে রয়েছে, বুঝতে পারছে না কার কাছে গেলে আমরা সঠিক প্রতিকার পাবো বা সঠিক কনসালটেশনটা পাবো। ঠিক, সেই জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা। মানে মানুষের জীবনে ধরুন বিভিন্ন প্রথম যে সমস্যাটা আসে সেটা হচ্ছে পারিবারিক সমস্যা। রাইট রাইট, বাড়ি থেকে এই সমস্যাটা শুরু হয়, যে স্বামী স্ত্রী গোলযোগ বা আদার সমস্যা, এগুলো নিয়েও তো আপনার কাছে আসতে পারেন। রাইট, এই যে পারিবারিক সমস্যা হচ্ছে বা হচ্ছে, এগুলোর কিন্তু সর্বমূলে রয়েছে কিন্তু বাস্তু। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ আমরা বাস্তুটাকে যদি দেখি, শুধু দিক নয়, অর্থাৎ বাস্তুর যে রাস্তা, অর্থাৎ কোন দিকে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু এটা নির্ভর করে। আচ্ছা, মানে আপনি বলছেন যে সাংসারিক যে সমস্যা, সেই সমস্যাটার মূলে আছে মেনলি হচ্ছে বাস্তু। রাইট, যে বাস্তুর কারণেই বেসিক্যালি সমস্যাটা হয়। অনেকে দেখা গেল যে অনেকে, যেমন হাজব্যান্ড ওয়াইফ প্রবলেম বা বাড়িতে খুবই অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট চলছে, তারা দেখা গেল ভালো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করেছে, নো ডাউট, এবং তারা প্রতিকারও নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো প্রতিকারই কিন্তু কার্যকর হয়নি। ঠিক, তখন সেখানে দেখতে হবে আইদার দেয়ার ইজ এনি প্রবলেম ইন বাস্তু, অর্থাৎ বাস্তুতে কোনো প্রবলেমস আছে কিনা। আচ্ছা, ওকে, আই ক্যান ডেফিনেটলি সে দিস ইফ দেয়ার ইজ এনি প্রবলেম ইন বাস্তু। আচ্ছা, এবার সেটাকে কি আপনাকে ওখানে গিয়ে দেখতে হবে, নাকি ওনারা যদি বাড়ির ছবি তুলে নিয়ে আসেন বা বাড়ির প্ল্যানটা নিয়ে আসেন? ওনারা যদি বাড়ির প্ল্যানটা নিয়ে চলে আসেন, অবভিয়াসলি আমার বাড়িতেও কনসাল্ট করতে পারেন, আমার হোম চেম্বারে বা যে কোনো চেম্বার। আমার কলকাতায় যে আরও চেম্বার রয়েছে, বিশেষ করে সাউথের দিকে কালীঘাট, রাসবিহারী, হ্যাঁ, ইভেন এখানে বারাসাত, বালি, এই চেম্বারগুলোতে যেসব জায়গায় চেম্বার যার যেটা সুবিধা হবে, অর্থাৎ নিয়ারেস্ট হবে, সেখানে গিয়ে কনসাল্ট করতে পারে। এবারে যদি কারো ইমার্জেন্সি দরকার, অবভিয়াসলি আমাকে বুকিং করে চলে আসতে পারে। মানে সেক্ষেত্রে আপনি হোম সার্ভিসও দেন। রাইট রাইট রাইট, মানে উনি যদি চাইছেন কেউ বাস্তু ভিজিট করাতে চায়, অবভিয়াসলি দেখা যাচ্ছে বাস্তুতে এত ক্রিটিক্যাল প্রবলেম, হ্যাঁ, সেক্ষেত্রে অনেকের ইচ্ছা আছে যে বাস্তু, দেখুন বাস্তু ভিজিট কেন করায় হচ্ছে, কেউ যদি দেখা গেল যে নতুন বাড়ি কনস্ট্রাকশন করবে, ঠিক, বাস্তুতে কিন্তু অধিকাংশই এখন দেখা যাচ্ছে কনস্ট্রাকশনাল মিস্টেক্স রয়েছে, কনস্ট্রাকশনাল ফল্ট থাকে, সেই কারণেই কিন্তু বাস্তুর দোষ হয়ে যায়। সাপোজ দেখা গেল খুবই উন্নতিশীল, ভালো চাকরি বাকরি করে, একটা মানে আগে বাড়ি ছিল, আশপাশ করতো, খুব ভালো ডেভেলপমেন্ট ছিল, কিন্তু যেই নতুন বাড়ি করলো দেখা গেল যে সেক্ষেত্রে তার মানে আস্তে আস্তে অবনতি হতে লাগলো। ঠিক আছে, এবারে কেন হলো? কারণ বাস্তু ঠিক ছিল অবভিয়াসলি, কিন্তু দেখা গেল কনস্ট্রাকশনাল বাস্তু ফল্ট হয়ে গেল। কনস্ট্রাকশন বলতে গিয়ে হয়তো আপনি বলছেন যে রান্নাঘরটা কোন দিকে হবে, বাথরুমটা কোন দিকে হবে, অ্যাকর্ডিং টু ডিরেকশন। হয়তো অনেকে এখন যা দেখছি, এখন অনেকেই ধরুন ইউটিউব দেখে হোক বা যাই হোক বই টই পড়ে হোক, অনেকে ডিরেকশনের ব্যাপারে অবগত আছে। অবভিয়াসলি এটা খুবই ভালো, মানুষের নলেজে থাকা উচিত। ঠিক, আমি চাই যে এইগুলো মানুষ জানুক। ঠিক, ঠিক আছে, অর্থাৎ বিশেষ করে নর্থ ইস্ট ডিরেকশন আটকাতে নেই। হ্যাঁ, আমরা যদি ডিরেকশনের দিক আসি, নর্থ ইস্ট ডিরেকশন আটকাতে নেই, সেখানে কি আমরা ঈশান কোন যেটাকে বলা হয় স্বয়ং শিবের দিক, সেখানে আটকালে অবভিয়াসলি মানে সেই বাড়িতে রোগ ভোগ লেগে থাকবে, বিভিন্ন রকম বাধা বিঘ্ন থাকবে, এই জিনিসগুলো আসবে। হ্যাঁ, এছাড়া আমরা আরও দেখি যে যে বাস্তুতে দিকের ভূমিকা কি। আমি বলবো, আমি যেটা বলতে চাই যে আমি সমস্যা কি সমস্যা হতে পারে, কোন দিকে বাস্তু দোষ। আচ্ছা, আমি যদি একটা বাড়িতে যদি আমি কোনো বাস্তু ভিজিট করি, আমার যে এক্সপিরিয়েন্স যেটা বলে, আমি এখানে ধরুন রাজারহাট নিউ টাউন থেকে শুরু করে, হ্যাঁ, বা ওইখানে সাউথের দিকে শুরু করে, হ্যাঁ, দক্ষিণের দিকে গড়িয়া টড়িয়া, এইসব জায়গায় বহু আমি বাস্তু ভিজিট করে এসেছি এবং বাস্তু সলভও করে এসেছি। একদম ঠিক। করার ফলে দেখা গেছে যে অধিকাংশ বাড়ি মানে এখন তো ফ্ল্যাট লিভিং, অর্থাৎ তারা বুঝতে পারে না কোথায় ফল্ট রয়েছে। ঠিক, অর্থাৎ কেউ যদি ফ্ল্যাট কেনার পূর্বে একটা ভালো বাস্তু কনসালটেন্ট, আমি বলছি না যে আমার কাছেই আসতে হবে, বুঝতে পেরেছি, যে কোনো একজন বাস্তু স্পেশালিস্ট যারা বাস্তু নিয়ে, আমার কাছে প্রমাণ আছে, কারণ আমি বাস্তুটা নিয়ে পড়েছি। বাস্তুর উপর আমি নট অনলি, আমি তো অবভিয়াসলি আই হ্যাভ কমপ্লিটেড মাস্টার ডিগ্রি ইন অ্যাস্ট্রোলজি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ইন বাস্তু অ্যান্ড মাস্টার ইন বাস্তু। একদম ঠিক। অ্যান্ড আই হ্যাভ বিন ডুইং দ্য পিএইচডি অলসো। Okay. The PhD also continuing. Okay, so that I can say confidently, I can solve
any kind of vastu problems. Okay, and there is a improvement. এই হচ্ছে এগুলো আমার বাস্তু বই পড়া, ঠিক আছে, আমি কোনো বাইরে থেকে বই, আমি শাস্ত্র, অর্থাৎ বাস্তুটা হচ্ছে একটা সায়েন্স, বাস্তু সায়েন্স। ঠিক। এখন এই সায়েন্সের উপর ভিত্তি করে অনেক কিছু করা যায়, রেকটিফিকেশন করা যায়, অর্থাৎ আমরা জানি না কোথায় ভুলটা হয়ে যাচ্ছে, কনস্ট্রাকশনের ভুল। দেখা গেল আমরা একটা ফ্ল্যাটে গেলাম, নতুন ফ্ল্যাটে, কিন্তু আমরা বুঝলাম না ফ্ল্যাটটা সুন্দর চাকচিক্য রয়েছে, কিন্তু বুঝলাম না, কিন্তু ফ্ল্যাটে ঢোকার পরেই সবার রোগ ভোগ লেগে আছে, দেখা যাচ্ছে অর্থনৈতিক উন্নতি নেই, আরও জল সাপোর্ট, মানে কি দেখা যাচ্ছে অর্থ জলের মতো খরচা হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে কি ডিউ টু দ্য ফার্স্ট অফ অল। তাহলে সেক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞ এবং এডুকেটেড একজন বাস্তু কনসালটেন্টের শরণাপন্ন হওয়া উচিত। সাপোজ যদি ওনারা আপনার পরে পুরো রেসপন্সিবিলিটি দেন, দায়িত্ব দেন যে আপনাকেই সলভ করতে হবে, সেটা তো আপনি নিতে পারেন। আই ক্যান কনফিডেন্টলি ডু দিস। অসাধারণ সুন্দর, কারণ আপনি বহু বছর ধরে এটা করছেন এবং রীতিমতো আপনার কাছে ডিগ্রি আছে যেটা নিয়ে আপনি রীতিমতো পড়াশোনা করেছেন, ফলে বুঝতে পারছেন সেভাবেই কিন্তু সরাসরি ওনার সঙ্গে। সাপোজ আমি দেখাতে পারি যে বাস্তু ডিরেকশনের ভূমিকা যেগুলো আমাদের বাস্তু গ্রন্থে রয়েছে, ডিরেকশন, হ্যাঁ, বাস্তুর 5 এলিমেন্টস রয়েছে, যেমন আমাদের শরীরে 5টা তত্ত্ব রয়েছে, ঠিক তেমনি আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব, হ্যাঁ, এই যে 5 এলিমেন্টসগুলো নিয়ে যে রয়েছে সবই 5 এলিমেন্টস ব্যাপার। আর আমরা জানি যে দেয়ার আর কোরিলেশন বিটুইন বাস্তু অ্যান্ড অ্যাস্ট্রোলজি, অর্থাৎ বাস্তু এবং অ্যাস্ট্রোলজির মধ্যে একটা কোরিলেশন রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাকে কি করতে হবে যে সঠিক বাস্তুর মানে ফলটা জানতে হবে। ঠিক, এবং যে বাস্তুর ফল জানতে পারবে নিশ্চয়ই সে অবশ্যই প্রতিকার করতে পারবে। এবার একটা কোশ্চেন আমি করব, অনেকেই চাইবেন যে বাস্তুর প্রতিকারের জন্য আপনাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি কতদূর হোম সাপোর্ট দিতে পারবেন? প্রথম কথা হচ্ছে রাইট, মানে প্রথম কথা হচ্ছে যদি বাস্তু ভিজিটেড মানে কি আমি বলতে পারি অল ওভার কলকাতা, কলকাতা পুরোটা, মানে কলকাতা পুরোটা, এদিকে বনগা পর্যন্ত ধরে নিতে পারি, রাইট, এদিকে যদি বারাসাত বনগা, নর্থে বনগা পর্যন্ত ধরে নিলাম, আর সাউথের দিকে সোনারপুর অবধি, তাহলে বনগা টু সোনারপুর। এবারে কেউ যদি বারুইপুর ফারুইপুর হয় তাহলে আগে থেকে বুকিং করতে হয় অবভিয়াসলি, তাহলে সেই অ্যাকর্ডিং টু, কারণ আমার আরো বুকিং থাকে, আরো চেম্বার থাকে, তাহলে তার উপর ভিত্তি করে, হ্যাঁ, কারণ বাস্তু ভিজিটের জন্য আগে বুকিং করাতে হবে। তবু আপনি অনেকটা ডিস্টেন্স বলেছেন, মানে ওদিকে বনগা থেকে সোনারপুর, এর মধ্যে আপনারা যারা ভিডিও দেখছেন যদি মনে করছেন স্যারকে নিয়ে যাবেন, যদি কোনো জেলাতে হয়, যদি দেখা গেল যে ধরুন বর্ধমান, ওকে, মেদিনীপুর, শিলিগুড়ি, এই 3টে জেলা মধ্যে আমার চেম্বার হচ্ছে, ওকে, যদি সেখানেও কেউ যদি বাস্তু ভিজিটের জন্য বলে অবভিয়াসলি আগে থেকে বুকিং করাতে হবে, তাহলে অবভিয়াসলি সেখানে গেলে। আর যদি সেখানকার চেম্বারে যদি মনে করা হয় কারো পসিবল না হয় এখানে আসা, যেমন আমার এখানে আসলে সম্ভবত শিয়ালদাতেই আমার চেম্বার পেয়ে যাবে, কারণ তাদের বেশি দূর আসতে হবে না, বেশি হ্যারাসমেন্ট হতে হবে না। ঠিক, এগুলো কথা চলছে, মানে শিয়ালদা, শিলিগুড়ি, এগুলোই কথা চলছে স্যারের, এগুলো ফিউচারে হয়তো আপনারা চেম্বার পাবেন। যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই কল করে নেবেন, যদি শিয়ালদায় চেম্বার হয়ে যায় বা গুয়াহাটিতেও পেয়ে যাবে, অসাধারণ, তাহলে কিন্তু আপনারা সরাসরি আপনাদের যেটা নিয়ারেস্ট মনে হবে সেইখানে গিয়ে ওনার সঙ্গে আপনি এখন যতদিন না হচ্ছে মনে করা হয় ততদিন অনলাইনে কনসাল্ট করতে পারেন। ঠিক, মানে এখানে আপনার অনলাইন সাপোর্টও আছে, খুব শীঘ্রই হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা এখন রিনোভেশন চলছে অনেক চেম্বারের, হ্যাঁ, যেমন গুয়াহাটি থেকে শুরু করে শিলিগুড়ি থেকে, হ্যাঁ, রিনোভেশন চলছে, মোস্ট প্রবাবলি 15 দিন 1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে অবভিয়াসলি। ইন বিটুইন যারা করতে চাইছেন তারা অনলাইনে আপনার থেকে সাপোর্ট নিতে পারে। আচ্ছা, অনলাইনে যদি সাপোর্ট নিতে চান সেটা কোন সময়? অনলাইনে সাপোর্ট নিতে গেলে মোস্ট প্রবাবলি রাত্রি 9টা থেকে 10:30 বা 11টা অবধি, রাত 9টা থেকে 11টা, আমি সেফসাইড ধরে নিলাম যে 2 ঘন্টা, এবার 2 ঘন্টায় তো আপনি সবাইকে সাপোর্ট দিতে পারবেন না, সেক্ষেত্রে নিশ্চয়ই ওনাদেরকে নাম লিখিয়ে আগে থেকে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমার যে নাম্বার দেওয়া থাকবে, স্টলের নাম্বার যাবে, তাহলে সেক্ষেত্রে নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম বুকিং করে রাখতে পারে। ঠিক, হ্যাঁ, কিন্তু নাম বুকিং এর ক্ষেত্রে আগে থেকে কোনো পয়সা পে করতে হবে না। ওকে, ইউ হ্যাভ নট টু পে বিফোর। ওকে, ওকে, এট ফার্স্ট আই উইল সেন্ড ইওর আইদার বাস্তু স্ট্রাকচার, মানে উনি যদি বাস্তু নিয়ে কথা বলতে চান তাহলে উনি বাস্তু স্ট্রাকচার পাঠাবেন, মানে স্কেচটা পাঠাবেন, বাস্তুর যে স্কেচটা, প্ল্যানিং যদি প্ল্যানটা পাঠায় বা বাস্তুর স্কেচটা কোথায় কি রয়েছে, কোন দিকে কোনটা আছে, কোন দিকে কি রয়েছে সেগুলো যদি পাঠায়, কি আছে সেটা পাঠিয়ে দেবেন। এবার যদি কেউ নিউ কনস্ট্রাকশন করতে চায়, যদি মনে করে যে না তারা প্রপার পজিশনটা জানতে চায় যে স্যার আমরা এরকমই করব, তাহলে অবভিয়াসলি আমাকে তাহলে ওই জিনিসটা পাঠিয়ে দিলে, যে শুধু ডিরেকশনটা পাঠাবে, বাস্তু স্কেচ করে ডিরেকশনটা পাঠাবে, তাহলে আমি বলে দিতে পারবো যে কোথায় কি করবে প্রপার ডিরেকশনে। কারণ আমার এরকম প্রচুর প্ল্যানিং গেছে, তারা বাড়ি করার আগে
বাস্তু করিয়ে নিয়েছে। একদম। আর যারা অলরেডি আপনারা ফ্ল্যাট কিনে নিয়েছেন বা বাড়িতে ঢুকে গেছেন, যদি সমস্যা থাকে সেটা ক্ষেত্রেও আপনি বলে দেবেন, পুরোটা পাঠিয়ে দেবেন ছবিতে, তাহলে তারপরে উনি দেখে তারপর আপনি ওনাকে ডেট দেবেন। দেখুন, বাস্তুর যে রেমেডি করতে গেলে প্রচুর পয়সা খরচ করতে তা নয়। ওকে। যেমন কনস্ট্রাকশনাল ভুল থাকলে সাপোজ দেখা যায় উত্তর পূর্ব দিকে অধিকাংশ টয়লেট হয়ে যায়, ঠিক, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গ্রেট ফার্স্ট অফ অল। হ্যাঁ, আমি নিজে সচক্ষে দেখেছি যে 19 তলা বিল্ডিং নিউ টাউন রাজারহাট, সেখানে গিয়ে আমি কাজ করে এসেছি, সিদ্ধা কমপ্লেক্স। ওকে, ঠিক আছে, ইভেন রাজারহাটে 2-3টে কাজ হয়ে গেছে আমার। ওকে, হ্যাঁ, সেখানে ওই অত বড় কমপ্লেক্সের মধ্যে মানে যেখানে ফ্ল্যাট প্রায় নিয়ার অ্যাবাউট 1 crore, ঠিক, সেখানকার বাস্তু করতে গিয়ে দেখি নর্থ ইস্টে তাদের টোটালি টয়লেট পড়ে গেছে। টয়লেট পড়ে গেছে। যাই হোক, তখন ক্লায়েন্ট বলছে যে কীভাবে এটা সলভেন্ট করা যায়, তখন আমি বলছি যে অবভিয়াসলি নর্থ ইস্টে যদি কোনো টয়লেট পড়ে যায় ওইটাকে কিন্তু ইউজ করা বন্ধ করতে হবে। যদি আপনাদের কারো বাড়িতে নর্থে বা ইস্টের দিকে কোনো টয়লেট থাকে ওটা কিন্তু ইউজ করা বন্ধ করুন প্রথমত, টোটালি যদি সম্ভব হয়। রাইট, ওকে, খুব ভালো হয়। হ্যাঁ, ওখানে স্নান করতে পারেন, জল জাতীয় কাজ করতে পারেন, বাট ইউ শুড নট ইউজ আইদার টয়লেট অর ল্যাট্রিন। ওকে, ইউ উইল অ্যাভয়েড দিস। আপনারা এগুলোকে কি করবেন, অ্যাভয়েড করবেন। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয়ত, কীভাবে এটাকে যদি সাবস্টিটিউট যদি কোনো কিছু বাথরুম টয়লেট করার থাকে, তাহলে সেক্ষেত্রে ডিরেকশন অনুযায়ী একজন বাস্তু কনসালটেন্টের পরামর্শ নিয়ে তারপরে আপনারা সেগুলো করুন। এই যে প্লেসমেন্ট, ঠিক, প্লেসমেন্ট অফ দ্য বাস্তু, এটাই হচ্ছে আসল কারেকশন। ওকে, এবং বাস্তুতে কিন্তু কালার ইজ অলসো ভাইটাল। আচ্ছা, কালার ইজ অলসো ভাইটাল, মানে ঘরের কি কালার হবে সেটার কথা বলছেন। কালার কি হবে, সেই কালারের উপর কিন্তু অনেক বাস্তু দোষও হয়ে যায়, আবার কালার থেকে কিন্তু বাস্তু দোষ নিবারণ করা যায়। আচ্ছা, খুব ভালো। সেটা ডিপেন্ড করছে যে ওনার বাড়িটা কোথায়, কোন দিকে, তারপরে কোন দিকে। সবার ক্ষেত্রে সব কালার এমনও ডিপেন্ড করে যে একটা বাস্তুতে ফল্ট আছে কিনা, সেটা যদি যার নামে ওই বাস্তুটা রয়েছে, যার নামে জায়গা রয়েছে, যার নামে ফ্ল্যাট রয়েছে, তার হরোস্কোপটা কনসাল্ট করতে হয়। আচ্ছা, অর্থাৎ তার হরোস্কোপটা কনসাল্ট করলে তাহলে বোঝা যায় যে তার বাস্তুর কোথায় ফল্ট রয়েছে। ওকে, এটা বোঝা যায়। যার নামে প্রপার্টি সেও অনেকটা রেসপন্সিবল তার জন্য। রাইট রাইট রাইট। ওকে, অনেকে মানে এগুলো কি বাস্তু শাস্ত্র সম্বন্ধে জ্ঞান থাকলে তাহলেই একদম ঠিক সে বলতে পারে। তার মানে বুঝতে পারছেন, আপনারা কিন্তু সব বিষয়ে বাস্তু রিলেটেড সাপোর্ট ওনার থেকে পেয়ে যাবেন। যদি চাইছেন ওনাকে নিয়ে যেতে, অবশ্যই উনি বলে দিয়েছেন বনগাঁ টু সোনারপুর উনি সাপোর্ট দেবেন। এছাড়াও বাইরে কোনো জায়গা থেকে যদি বলেন অবশ্যই কল করে নিন। যদি উনি রাজি হন, যদি দেখেন হ্যাঁ সেরকম সমস্যা ওনাকে যেতে হবে, সেক্ষেত্রেও অন অ্যাপয়েন্টমেন্ট যদি ছোটখাটো সমস্যা থাকে যে যেতেই হবে তা নয়, ওনারা অনলাইনে চলে আসতে পারেন বা চলে আসতে পারেন আমার বাড়িতে প্ল্যানিং স্কেচ নিয়ে। ঠিক আছে। আর যদি আপনারা অনলাইনে সাপোর্ট চান, অনলাইনে সাপোর্ট উনি দেন প্রতিদিন 9টা থেকে 11টা রাত্রেবেলা। সেক্ষেত্রে আগে থেকে কিন্তু আপনাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার স্লট বুক করে নিতে হবে। সেক্ষেত্রে নাম লেখানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো পয়সা পে করতে হবে না। আর আপনি যখন নাম লেখাবেন অবশ্যই সেক্ষেত্রে আপনাকে যে জন্ম তারিখ সেটা লাগবে, বা আপনি যদি বাস্তু নিয়ে আলোচনা করতে চান তাহলে প্ল্যানটা অবশ্যই আগে পাঠাবেন। তাহলে বেসিক যে জিনিসটা দেখার সেটা আপনি আগে থেকে দেখে রাখবেন। আরেকটা জিনিস ভাইটাল বলছি, সাপোজ অনেক বাড়িতেই দেখা যায় মানে এখন যে প্রবলেমসটা হচ্ছে যে ছেলেমেয়েরা বাচ্চারা কথা শুনছে না, ঠিক, তারা পড়াশোনাতে খুবই নেগলিজেন্সি। ঠিক, দেখুন, কারণ অনেক মানে মোস্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার্স হুইচ গিভস দ্য অ্যাডভাইস, মানে যেটা দেয় যে ঠিক আছে ছেলেকে এক কাজ করুন বা মেয়েকে এক কাজ করুন পূর্ব দিকে মুখ করে বসান, ওকে ইটস ওকে, আমি বলবো না, ওনারাও ঠিক আছে একদম সঠিক বলছেন, কারণ আমি বদনাম করা উচিত আমি পারি না। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, পূর্ব দিকে মুখ করবেন, তারপরে কি একটা টেবিলে সবুজ কাপড় পেতে দিন, ওকে ভেরি গুড, এগুলো করবেন। হ্যাঁ, পারলে ওখানে গণেশের ছবি বা মা সরস্বতীর ছবি টেবিলে রাখুন, এটা ভালো। কিন্তু অধিকাংশ অ্যাস্ট্রোলজার বা বাস্তুবিদ এটা জানেন না যে একটা ছেলে বা মেয়েকে কোন প্রপার পজিশানে বসালে বা কোন ঘরে বসালে তার পড়াশোনায় মন আসবে। ইভেন আরেকটা জিনিস ডিপেন্ড করে যে যে ছাত্রছাত্রী পড়াশোনা করছে, একদম পড়াশোনা করছে না কেন, তার বইটা কোথায় রাখা হয়েছে, আচ্ছা, তার আসল বুকের প্লেসমেন্টটা কোথায় রাখা হয়েছে, এইগুলো সঠিকভাবে বলতে পারে একজন ভালো অভিজ্ঞ বাস্তু কনসালটেন্ট। ওকে, মানে এগুলো ডিপেন্ড করে। রাইট রাইট রাইট, বিকজ আই হ্যাভ gathered knowledge in vastu, so I can tell okay perfectly where he would sit, okay, when he will sit there study for the study.
অসাধারণ, বুঝতে পারছি। মানে সব ধরনের সাপোর্ট কিন্তু পাবেন, কারণ উনি রীতিমতো এটাকে নিয়ে পিএইচডি করছেন। আরেকটা জিনিস বলছি, অনেক বাড়িতে আছে ছেলে মেয়ে খুবই কোয়ালিফাই, ঠিক, কেরিয়ারের বাধা হচ্ছে, ঠিক, হঠাৎ ভালো এডুকেটেড হয়েছে, হঠাৎ ডাক্তার নিয়ে পড়েছে বা ইঞ্জিনিয়ারিং পড়েছে বা ভালো কোয়ালিফাইড হয়েছে, কিন্তু তারা প্রপার সার্ভিস তারা পাচ্ছে না। ওকে, কেন? তাহলে সেক্ষেত্রে দেখতে হবে তাদের বাড়ির ইস্টের দিকে নিশ্চয়ই প্রবলেম রয়েছে। আচ্ছা, যদি ইস্টের দিকে প্রবলেম থাকে তাহলে কিন্তু বিশেষ করে ছেলে মেয়েদের ক্যারিয়ারের কিন্তু অবস্ট্রাকশন আসে। ওকে, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী করা যায়? এক্ষেত্রে দেখতে হবে যে অরিজিনালি ইস্টার্ন দিকে বাস্তুদোষ আছে কিনা, তাহলে সেক্ষেত্রে সেইভাবে করে রেমেডিস দিতে হবে। এবার অনেক ছেলে মেয়ে আছে যাদের দেখা যাচ্ছে মানে ভালো, মানে সর্বগুণ সম্পন্না এবং ভালো চাকরি বাকরি করে, দেখতে সুন্দরী, কিন্তু দেখা যাচ্ছে সহজে বিয়ে হচ্ছে না। ঠিক, অনেক কিছু করা আছে। ধরুন আপনারা অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন বা অনেক কিছু করিয়েছেন, প্রতিকারও নিয়েছেন, ভালো, নো ডাউট, আমি বলবো না যে ওনারা ভুল দিয়েছেন, অবভিয়াসলি ওনারা ভালো ঠিক দিয়েছেন, কিন্তু আপনারা এটুকু চিন্তা করেছেন আপনাদের বাস্তুতে কোনো ফল্ট নেই তো? ওকে, ধরুন আপনাদের বাস্তুতে ফল্ট ছিল, হয়তো আপনারা বাস্তু প্রতিকার করে নিয়েছেন, কিন্তু প্রপার প্রতিকার মোস্ট প্রবাবলি হয়নি। ওকে, অর্থাৎ যদি বাস্তুর ফল্টটা ঠিকমতো দেখা যায়, আপনাদের এই ছেলে বা মেয়ের বিয়ের ডিলে হওয়ার কারণ বা অবস্ট্রাকশনের কারণ কিন্তু বাস্তু। আচ্ছা, তাহলে যদি বাস্তুটাকে ঠিকমতো দেখা হয় এবং কোন দিকে, দেখুন একটা ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না, কিন্তু সেই ছেলে বা মেয়ে কোন ঘরটা ইউজ করছে এগুলো দেখতে লাগে। আচ্ছা, অর্থাৎ কোন ঘরে ওকে শুতে দিলে বা সবসময় বেশিরভাগ সময় স্পেন্ড করলে তাহলে মেয়ে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এটা কি জানেন? অবভিয়াসলি জানবেন না। তার কারণ কি, যারা একজন বাস্তু অভিজ্ঞ তারাই কিন্তু বলতে পারে। একদম ঠিক। আপনাদের কি করা উচিত? ভালো একজন বাস্তু কনসালটেন্টের পরামর্শ অবভিয়াসলি নেওয়া উচিত। ঠিক, আমরা এগুলো দিলাম বাস্তু নিয়ে সব ধরনের সাপোর্ট বন্ধুরা আপনার থেকে পেয়ে যাবেন। এবার যদি বাস্তু ছাড়া আমরা আদার সমস্যায় চলে যাই, সাপোজ ধরুন কারোর ব্যবসায় সমস্যা, যে ব্যবসাটা হয়তো আগে খুব ভালো চলছিল, এখন চলছে না ঠিকভাবে, রাইট, এটা নিয়ে ওনারা কি করতে পারেন? দেখুন অবশ্যই ব্যবসাও কিন্তু দেখতে হবে বাস্তু। আচ্ছা, আমি যে বাস্তু কথা, তার তো অবশ্যই একটা হরস্কোপ বাস্তুর সঙ্গে, আমাকে যে বাস্তু কনসাল্ট, আমি কেন বাস্তু নিয়ে বলছি, কারণ কি দেখা যাচ্ছে যদি দোকানের বাস্তু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ব্যবসা গন্ডগোল হবে। ওকে, বা দোকানে মানে কি হয়তো বাস্তু ঠিক আছে, কিন্তু বলছিলাম আমি, যেমন বাড়ির ক্ষেত্রে কনস্ট্রাকশনের ভুল হয়ে যায়, ঠিক দোকানের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টের ভুল হয়ে যায়। আচ্ছা, আমরা যদি ধরি নর্থ ইস্টের দিকে একটা ভারী শোকেস রেখে দিল, তাহলে সেক্ষেত্রে সেখানে সেই দোকানের ক্ষেত্রে, সেই ব্যবসার ক্ষেত্রে প্রবলেম আসবে, আপনার বিক্রি বাট্টা কম হবে, আচ্ছা, আপনি লসে রান করবেন। ঠিক আছে, এই প্রবলেমসগুলো হবে। তাহলে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বাস্তব একটা ফাইটাল ব্যাপার। একদম, আমি বলছি না যে ব্যবসার স্থলে ওনাকে ভিজিট করাতে হবে, নেভার। আপনি অনলাইনের থ্রুতে আপনি একদম করে নিতে পারেন সহজভাবে। আপনি একদম ঠিক, অনলাইন, পশ্চিমবঙ্গ কেন, ভারতের যে কোনো প্রান্তে থাকুন, ঠিক, এখন এত সুন্দর অনলাইন পদ্ধতি হয়েছে। এই যে মানে ধরুন আমি একটা বাড়িতে গিয়ে যা করবো, সাপোজ একটা ফিজিক্যালি তো দরকার রয়েছে, ফিজিক্যালি মানে বাড়ির সারাউন্ডিংয়ে দেখা, এই যে দেখা কোথায় কী আছে, এই জিনিসগুলো তো অবভিয়াসলি লক্ষ্য করা যায়, এটা স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, অনলাইনেও অনেক প্রতিকার দেওয়া যায়। যদি ছোটোখাটো প্রবলেম থেকে যায়, অনলাইনে বলে দিলে একদম খুব ভালো প্রতিকার তিনি পেয়ে যেতে পারেন। অসাধারণ, মানে অনলাইনের থ্রু দিয়ে উনি দোকানে একদম সেম টু সেম এটা প্রতিকার পেয়ে যেতে পারে। যদি কোনো অসুবিধা হয় ভিডিও কলের মাধ্যমে আমি বলে দেবো অবভিয়াসলি, তাহলে সেক্ষেত্রে সব কিছু ঠিক হয়ে যাবে, আশা করা যায়। ওকে, এবার যদি আমি শারীরিক ব্যাপারে যাই, ধরুন বাড়িতে কোনো বয়স্ক মানুষ আছেন বা ছোট বাচ্চা আছেন বা নর্মাল এজেড মানুষ আছেন, কিন্তু তার শরীরের মানে দেখা যাচ্ছে সে অসুস্থ, কিন্তু যখন টেস্ট করা হচ্ছে বা তার কিছু করা হচ্ছে, কিছুই ধরা পড়ছে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? দেখুন, মানে শরীর খারাপের ক্ষেত্রে বাস্তুর ভূমিকাটা কি আমি বলতে চাই। প্রথমত হচ্ছে হরস্কোপ দেখতে হবে। ঠিক, তার হরস্কোপটাকে দেখতে হবে, মানে কুষ্টিটাকে বিচার করতে হবে। অর্থাৎ কুষ্টির বিচারের ক্ষেত্রে তার লগ্ন কি পজিশন আছে, অনেক সময় লগ্ন শরীর স্বাস্থ্য ডিপেন্ড করে। আচ্ছা, হ্যাঁ, লগ্নে যদি রাহু বা কেতু বসে থাকে তাহলে তার অবভিয়াসলি শারীরিক প্রবলেমস আসবে। আচ্ছা, লগ্নের ষষ্ঠ ভাব কি আছে, অষ্টম ভাব কি আছে, এগুলোকে দেখতে হবে। আচ্ছা, অর্থাৎ একটা হরস্কোপের মাধ্যমে অনেক কিছু দেখা যায়। ওকে, দেখে
ইভেন তারপরে দেখা যাবে কি বাস্তুটাকে তো অবভিয়াসলি দেখতে হবে। অনেক সময় চিরকালীন রোগ কিছুতেই সারছে না, ঠিক, যেমন একটা অশুভ লেগেই আছে, একজনের পর আরেকজন, আরেকজন পর আরেকজন, এরকম অবস্ট্রাকশন লেগেই আছে, রোগ ভোগ লেগেই আছে। তার কারণেই আপনারা চিন্তা করবেন অবভিয়াসলি হয়তো বাস্তুর প্রবলেমস নয় তো। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা একজন বাস্তু কনসালটেন্টের সঙ্গে পরামর্শ করি। ঠিক, আপনাকে প্রতিকার করাতে হবে না, আপনি যেখানে ইচ্ছা আপনি পরামর্শ করুন। যদি তারা প্রতিকারের কথা বলে সেটা পরে আপনি নিজে করবেন, পারলে আপনি আরেকজন। যেমন সাপোজ ধরুন সব ডাক্তার কিন্তু সব ট্রিটমেন্ট করতে পারে না, ঠিক, কি আমাদের সঠিক ট্রিটমেন্ট করতে গেলে সঠিক ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক, সাপোজ আপনার একজন ডাক্তার রয়েছে, আপনি একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার কোনো ফলাফল হয়নি, আপনি সবই রেমেডিস নিয়েছেন। অতএব আপনাকে কি করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে না আমি অন্য কারোর কাছে একটু দেখি না, আপনাকে প্রতিকার করতে হবে না। উনি কি বলছেন ঠিক সাজেশন নিন, তারপরে দেখুন যদি একটা সব মিলিয়ে যাচ্ছেন না তাহলে বুঝে গেলেন ঠিক আছে ওই প্রতিকারই ঠিক আছে। যদি দেখছেন যে একটু ডিফারেন্স রয়েছে তাহলে অবভিয়াসলি আপনাকে সেই প্রতিকারটাকে করতে হবে, প্রতিকার প্রতিবিধানে করতে হবে। এবার ধরুন কেউ আপনার কাছে এলেন সমস্যা নিয়ে, আপনি সমস্যা দেখলেন যে সমস্যা আছে বাস্তু হিসাবে বা আদার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যে প্রতিকার, বেসিক যে প্রতিকার আমরা দেখি যে বেশিরভাগ জ্যোতিষ কিন্তু স্টোন সাজেস্ট করেন। আপনার ক্ষেত্রে আমি কোনো স্টোন সাজেস্ট করব না। আচ্ছা, প্রথম বেসিক ক্ষেত্রে ধরুন বাস্তুর ক্ষেত্রে আসলেন। আচ্ছা, বাস্তুর ক্ষেত্রে মিনিমাম বাস্তু কনসাল্ট যদি কেউ বাস্তু ভিজিট করাতে চায়, ঠিক আছে, অর্থাৎ তার বাস্তু কতটুকু আছে সেই মেজারমেন্টের উপর ডিপেন্ড করে। ওকে, তাও আমি বেশি ফিস নেব না, কনসালটেশন ফিস আমি এটুকু বলতে পারি। এবং আমি যে আপনারা আমাকে শুধু কনসালটেশন ফিসটা পে করবেন। ওকে, এবং তার পরিবর্তে যে প্রাইমারি রেমেডিসটা যদি কিছু প্রয়োজন হয় তাহলে অবভিয়াসলি আমি সেটা প্রদান করব। এবং আমি একটা অফার রাখছি যে দেখুন বাস্তুর ক্ষেত্রে হ্যাঁ মানে একটু আপনি দেখাতে পারেন যে বাস্তুর যে প্রোডাক্টগুলো আছে, একদম ঠিক, এইগুলো কিন্তু সাইন্টিফিক প্রোডাক্ট। এই যে আমার এখানে কিন্তু পুরো প্রুভমেন্ট রয়েছে এইসব বইয়ে, ঠিক আছে। এই যেমন বাস্তুর ক্ষেত্রে স্বস্তিক চিহ্ন, ঠিক, আমি দেখিয়ে দিচ্ছি, কারণ কি মানুষ তো বুঝবে না স্বস্তিক চিহ্ন। হ্যাঁ, তারপরে এই যে ওম চিহ্ন, ওম চিহ্ন, আমরা প্লাস্টিকের স্বস্তিক চিহ্ন ওম চিহ্ন নিয়ে আমরা বসিয়ে দিলাম, সেটাতে কিন্তু হয় না। ঠিক, আমরা এই যে দেওয়ালের মধ্যে অনেকে করেছে যে ওম চিহ্ন স্বস্তিক চিহ্ন যে প্লাস্টিকের যে পাওয়া যায় ফাইবারে, সেইগুলো নিয়ে হয়তো স্ট্রাক করেছে, ভালো, ঠিক আছে, অনেকটা না হয় কিছুটা কিন্তু কাজ হবে। কিন্তু আমাদের এই ওম চিহ্ন স্বস্তিক চিহ্ন ডিপেন্ড করে কিন্তু ডিরেকশনের উপর। ওকে, এইবারে দেখা গেল পূর্ব দিকে ফল্ট আছে আপনার বাস্তু, তাহলে সেক্ষেত্রে পূর্ব দিকে ফল্ট থাকলে পূর্ব দিকে কোন মেটালের ওম চিহ্ন বা স্বস্তিক চিহ্ন লাগালে আপনার বাস্তুর রেমেডি হবে, এই হচ্ছে রেমেডি। ওকে, আচ্ছা, এর জন্য কি খরচ আছে আপনারা বলুন তো? খরচ আছে কি? আপনারা বানিয়ে নিন না। ইভেন দরকার হয় যে যদি কারো চার্টে দেখুন, কারণ আমি অ্যাস্ট্রোলজিটাকেও ভালো করে পড়েছি, আমি একটা হরোস্কোপ আনলে যদি ধরুন কারোর ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, তার ছেলে বা মেয়ের যদি হরোস্কোপ আনে তাহলে আমি তার মা বাবার সম্বন্ধে আমি সব কিছু বলে দিতে পারবো। ওকে, তার মামা মামি কাকা কাকি সবার প্রেডিকশন আমি করে দেবো, ওই একটা। বুঝতে পেরেছি। আমি হরোস্কোপটাকে এমনভাবে স্টাডি করেছি, একদম ঠিক, তাহলে আমি কিছুটা দিতে পারি। অবভিয়াস কারো ব্যবসার প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, যেসব ছেলে মেয়ে পড়াশোনা করছে না, দেখা গেলো পরীক্ষায় এগিয়ে আসছে, পড়াশোনাতে একদম মন নেই, তাকে কীভাবে পড়াশোনায় মন ফেরাতে হবে অবভিয়াসলি আমি সাহায্য করতে পারবো। দেখা যাচ্ছে যে কোনো ছেলে মেয়ে বহু দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে না, আমি কনফিডেন্টলি দিতে পারি 2-3 মাসের মধ্যে আমার অনেক হয়েছে এক্সপিরিয়েন্স, মানে হয়েছে। আপনার 23 বছরের এক্সপেরিয়েন্স, 23 বছর মানে অনেকটা সময়, মানে বহু বয়স্ক ছেলে মেয়ে এসেছে আমার কাছে, আমি দেওয়ার পর বলতে নেই, তারা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজার দিয়েছিল, দেখেছি যে হাতে বহু আংটি পড়ে আছে, এই যে আছে, দেখেছি, নিশ্চয়ই ভালো হয়েছে, আমি অবজ্ঞা করছি না যে ওনারা খারাপ করেছেন না করেছেন, ঠিক আছে। আমি আমার ওয়েতে আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতা আছে, সেইভাবে সাপোর্ট দিচ্ছি, অবভিয়াসলি হয়ে যাচ্ছে ওই দিন। ওকে, এবার যে বন্ধুরা যেটা জানতে চাইবেন সেটা হচ্ছে কেউ যদি আপনার এই হোম চেম্বারে আসেন, হোম চেম্বারের ভিজিটটা কত ওনাদেরকে দিতে হবে? আমার হোম চেম্বারে আসলে অনলি 501 টাকা। 501 টাকা। কেউ যদি অনলাইনে আসে 501 টাকা প্লাস তার সঙ্গে আমি কি পামিস্ট্রিটা ফ্রি। আচ্ছা, পামিস্ট্রি ফ্রি প্লাস একটা প্রতিকার আমার মনের মতো আমি একটা প্রতিকার তাকে অবভিয়াসলি দেবো, কিন্তু আমি জেম স্টোনের প্রতিকার দিতে পারবো না, কারণ ওইটা মানে হয় না, সেটা কবজের থ্রু দিয়ে আপনি দিলেন। রাইট, আমি কবজের থ্রু দিয়ে দিতে পারি, আমি যদি মনে করি, ঠিক আছে, বা অন্য কোনো যদি কোনো গিফট আইটেম দেওয়ার থাকে অবভিয়াসলি আমি তাকে
তাকে ফেরাবো না। একদম ঠিক, সেটা হচ্ছে সম্পূর্ণ সে ফ্রিতে। বাস্তু কনসালটেন্সি করতে আসুক বা হরোস্কোপ দেখাতে আসুক, হ্যাঁ, তো সেক্ষেত্রে তাকে অবভিয়াসলি ফেরাবো না। সে যাতে কিছু নিয়ে আমার কাছে যাবে আর হবে। বুঝতে পারলেন? আপনি যদি এই চেম্বারে চলে আসেন, অর্থাৎ ওনার বাড়িতে যদি চলে আসেন, সেক্ষেত্রে ওনার ভিজিট হচ্ছে 501 টাকা। সেক্ষেত্রে উনি আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবেন, আপনার হাত দেখা থেকে শুরু করে আপনার যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিয়ে দেবেন, এবং প্রতিকার হিসেবে যেগুলো দরকার তার ফার্স্ট সাপোর্টটা উনি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবেন। কোনো কিছু একটা দিয়ে দেবেন যেটা দিয়ে আপনি বেসিক সাপোর্ট পেতে পারবেন। প্রথমেই কিন্তু আপনাকে খরচা করতে হবে না। আপনারা যে অনেকেই ভয় পান আসতে, যে গেলেই হয়তো হিউজ চার্জ ধরিয়ে দেবেন, সেটা কিন্তু এখানে হবে না। আর বাস্তু ভিজিটের ক্ষেত্রে আমি বলি, উইদিন 10 কিলোমিটারের মধ্যে আমার বাস্তু ভিজিটের প্যাকেজ শুরু হচ্ছে 1500 টাকা দিয়ে, 1500। ওকে, উইদিন 10 কিলোমিটারের মধ্যে যদি আপনাকে যেতে এবারে হয়। ইয়া রাইট, ঠিক আছে। হ্যাঁ, সেক্ষেত্রে 10 কিলোমিটারের মধ্যে সেখানে নো নিডস টু পে দ্য ফেয়ার, ওকে, পে করতে পারে। কিন্তু যদি অ্যাবভ, যদি 10 কিলোমিটার উপরে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পে করতে হবে। সেটা অ্যাজ পার ডিসটেন্স, সেটা আমরা বলছি না, সেটা আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন অ্যাকর্ডিং টু প্লট। এবারে দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে ফ্ল্যাট কিনবে, নতুন ফ্ল্যাট কিনবে। দেখা গেল তারা একটা ফ্ল্যাট দেখলো, একদিনে একটা ফ্ল্যাট দেখলো। আমার এটাও অফার থাকবে যে তারা যদি 2-3টে ফ্ল্যাট একসঙ্গে দেখাতে চায়, তাহলে সেক্ষেত্রে আমি যে কনসালটেন্সি ফিজটা নিই, সেটার থেকে ডিসকাউন্ট অবভিয়াসলি পাবেন তারা। হ্যাঁ, পাবে অবশ্যই। দেখা গেল আমি 2টোর ফিজ নিলাম, আমি 3টে ফ্ল্যাট দেখে দিলাম। বুঝতে পেরেছি। অবভিয়াসলি, মানে যদি আপনারা চাইছেন যে আপনারা এখন ফ্ল্যাট কিনবেন, আগে থেকে আপনারা বেছে রাখুন যে আপনাদের কোনটা কোনটা পছন্দ হয়েছে। তারপর স্যারকে বলুন, ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিন। খুব ভাইটাল, ভেরি ভাইটাল। গিয়ে আমার বহু ক্লায়েন্ট এরকম করেছে, আমাকে দেখিয়ে তারপরে ফ্ল্যাট নিয়েছে। ইভেন অনেক প্রমোটারও কিন্তু আমাদের সঙ্গে এখন যোগাযোগ করছে। ঠিক, বাস্তব ব্যাপারটা মানে তাদের দেখা যাবে ফ্ল্যাট সেল নেই, ঠিক, ফ্ল্যাট পড়ে আছে, বহু ফ্ল্যাট সেল নেই। তারা তাকে কনস্ট্রাকশন করে ফেলেছে, এখন তারা এসে কিন্তু মানে তারা যোগাযোগ করছে। ঠিক, ফলে বাস্তুটা কিন্তু একটা ভাইটাল অথেন্টিক, সায়েন্টিফিক। ঠিক, সেইভাবেই কিন্তু আপনারা এর থেকে প্রতিকার নিতে পারেন। সব ধরনের সাপোর্ট ওনার থেকে পাবেন। অলরেডি কিন্তু উনি বহু বছরের এক্সপিরিয়েন্স এবং বহু পড়াশোনা করে তারপর উনি এটা করছেন, ফলে একদম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারেন। এবার যদি বলে দেন যে অনলাইনে যারা দেখাবেন, অনলাইনের ভিজিটটা কত আছে? অনলাইনের ভিজিট ওই 501 টাকাই। 501 টাকাই? বাহ, আপনারা যদি এই হোম চেম্বারে চলে আসেন তাহলেও 501 টাকা ভিজিট। আর যদি আপনারা হোম চেম্বারে আসতে পারছেন না, দূর থেকে দেখছেন, সেক্ষেত্রেও কিন্তু 501 টাকা ভিজিট অনলাইনের থ্রু দিয়ে আপনারা ওনার সঙ্গে ডিসকাস করতে পারেন। এছাড়া কলকাতার বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে চেম্বার আছে সেখানেও আপনারা যেতে পারেন, তবে সেই বিষয়টা ফোনে কথা বলে নেবেন, সেটা সব এবং আমি আরেকটা অফার রাখছি, আমি অফারের পর অফার। একদম, আপনি বলেছেন একটা অফার থাকবে। সেই অফারটা হচ্ছে আমি মাসে 2টো দিন, কোনো এক শনি বা মঙ্গলবার, সেটা জেনে নিতে হবে, আমি সাধারণ মানুষের জন্য, যাতে সাধারণ মানুষ আমার কাছে আসতে পারে। ঠিক আছে, সাধারণ মানুষের জন্য আমি একটা মিনিমাম ফিজের মধ্যে আমি তাদের রাখছি, কিন্তু তাদের নাম লেখা দেবে, আমি মিনিমাম একটা ক্লায়েন্টস আমি সেদিন ভিজিট করব। ওকে, অর্থাৎ মাসে 2টো দিন। সেটার ফিসটা কি আপনি উল্লেখ করবেন? নো, সেটা সারপ্রাইজ থাকছে। সেটা সারপ্রাইজ, সেটা সাধারণ ব্যক্তি যারা খুবই মানে বলতে নেই যে অর্থনৈতিক কষ্ট ভুগছে বা খুবই সাফারিং, অবভিয়াসলি যে মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে আছে, এবং তাদের আমি যাতে কিছু সাপোর্ট দিতে পারি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করছি, একদম মিনিমাম ফিজের মধ্যে, একটা নমিনাল ফিজ, মাসে 2টো দিয়ে শনিবার। কিন্তু এরপরে বোধহয় আরো সময় পাবো না। যাই হোক, আমার বিভিন্ন চেম্বার, বিভিন্ন মানে বাইরে বিভিন্ন চেম্বার হচ্ছে, হ্যাঁ, ইভেন গুয়াহাটি থেকে আমার অফার আসছে, শিলিগুড়ি থেকে অফার আসছে। ঠিক আছে, হ্যাঁ, সেদিকে চলে গেলে কিন্তু এটা হয়তো বন্ধ হয়ে যাবে। এটা অফার দিচ্ছি জাস্ট এখন আছি বলে। ঠিক আছে, ফলে আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি চাইছেন এই ফ্যাসিলিটিটা নিতে, যে এখন আপনার আর্থিক সংকটের মধ্যে আছেন, আপনাকে 501 টাকা ভিজিট দেওয়ার মতো সামর্থ্য নেই, তাহলে স্যারের সঙ্গে কথা বলুন, জেনে নেবে কবে চেম্বার আছে, ডেটটা নিয়ে নেবে, আগে থেকে বুকিং করে রাখবে, আমি বলে দেবো। তাহলে সেখানেও আমি একটা মানে নির্দিষ্ট সীমাবদ্ধ একজন ক্লায়েন্ট দেবো, কয়েকজন ক্লায়েন্ট। একদম ঠিক আছে, সেই সময় এসে কিন্তু একদম মিনিমাম খরচায় আপনারা ওনার সঙ্গে কথা বলে আপনার সমস্যা থেকে খুব সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন। যে কোনো সমস্যা, কিন্তু কি একটা সমস্যার জন্য আসবে, ঠিক, অনলি ওয়ান। আমি নমিনাল ফিজ নেব একদম, কিন্তু কি অনলি ওয়ান প্রবলেমস আই উইল সলভ। এবার একদম লাস্টে এসে আমি আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে ধরুন কালসর্প দোষ যেগুলো বলা হয়, রাইট, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গ্রহণ দোষ, দারিদ্র দোষ, এই যে বিভিন্ন রকম দোষ রয়েছে, এই দোষগুলোর যে বিশেষ করে পূজা পার্বণ অথেন্টিক্যালি
পূজা পার্বণ, বাস্তু বা বাস্তু রিলেটেড অনেক সময় পূজা পার্বণ করা দরকার পড়ে, রাইট রাইট রাইট, সেগুলো সম্পূর্ণ আপনি করে দেবেন অ্যারেঞ্জমেন্ট। আপনারা যদি আপনার পরে অবশ্যই দায়িত্ব দিয়ে দেন, কারণ এগুলো কি খুব পারফেক্টলি করতে হবে। ঠিক। এবং একজন অভিজ্ঞ, দেখুন মানে অনেকে পূজা পার্বণ অবভিয়াসলি করে, ঠিক, আমি বলছি না সব ব্রাহ্মণই পারে, কিন্তু কি প্রপারভাবে বাস্তু পূজা করা বা বাস্তুদোষ দূরীকরণের পূজা বা প্রপারভাবে মাঙ্গলিক দোষ কালসর্প দোষ এগুলো দূরীকরণ, ঠিক আছে। আমার একটা টিম রয়েছে, স্পেশালাইজেশন টিম, যারা বাস্তু কাজই করেন, ইয়া রাইট, যারা স্পেশালি এই কাজগুলো করে, আমি কিন্তু তাদের একসঙ্গে কোলাবরেট, আমার একটা টিম রয়েছে, ওই টিম আমরা একসঙ্গে ওই টিম মিলে আমরা করি। ইভেন আপনার যদি মনে করেন যে ক্রিটিক্যাল প্রবলেম, আপনার দেখা যাচ্ছে বহু ক্রিটিক্যাল বহু রোগ ভোগে ভুগছেন, তাহলে তার জন্য মহামৃত্যুঞ্জয় করা উচিত। আপনি যদি চান আমি মহামৃত্যুঞ্জয়, এমন আছে আমি কামাখ্যাইনিও করাতে পারি, যদি আপনারা চান, আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন। আর যদি না পারেন তা নয়, এখানেও মহামৃত্যুঞ্জয় করা যায়, ঠিক আছে। মহামৃত্যুঞ্জয় করে যজ্ঞ করে কবচ এরকম দেওয়া, ইভেন তারাপীঠও যদি কেউ করতে চায় অবভিয়াসলি সেগুলো সবই ব্যবস্থা আছে, পুরো অ্যারেঞ্জ করে দেবেন, ওনারা যদি বলেন সেভাবে অ্যারেঞ্জ করে। কিন্তু অত খরচ করার দরকার নেই, যদি প্রাইমারিলি আসুক, আগে দেখুক, আগে দেখি সমস্যাটাকেই, তারপরে মানে আগে নমিনালের মধ্যে আমি একটা চেষ্টা করবেন, অবভিয়াসলি আমি একটা প্রতিকার দিয়ে দেবো, আশা করি তাতেও আমি জানি 60% প্রতিকার তারা পেয়ে যাবে। অসাধারণ, বুঝতে পারছেন, সেটা কিন্তু কনফিডেন্টলি, কারণ আমি এতদিন করে করে পাচ্ছি। একদম ঠিক, সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আমি যেমন ভিডিওর হেডিংয়ে বলেছি বা থাম্বনেলে দেখিয়েছি যে প্রতিকার ফ্রি, সেইটা কিন্তু এটা, অর্থাৎ আপনারা ফ্রিতে 60% পর্যন্ত প্রতিকার পেয়ে যাচ্ছেন। তারপর আপনারা কিছুটা একটু সবল হয়ে তারপর যেটা দরকার সেটার জন্য যেটা খরচা হবে সেটা নিয়ে কথা বলুন, করে সেটাকে অ্যারেঞ্জ করে নিন। অর্থাৎ সব ধরনের সাপোর্ট বন্ধুরা আপনারা এখান থেকে এসে স্বাচ্ছন্দ্যে নিতে পারবেন। তাহলে আমরা মোটামুটি সব কিছুই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার মনে হয় না আর কিছু বাকি আছে। এরপরেও যদি আপনাদের কিছু মনে হয় যে এটা আলোচনা করা হলো না, আপনার ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্যারের, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কথা বলে নেবেন। আচ্ছা, কোন সময় কল করলে আপনার সুবিধা হয়? আপনারা কল করলে অন্তত 11টা থেকে, সকাল 11টা থেকে আপনারা 2টো অবধি কল করতে পারেন। ওকে, 11টা থেকে। আর যদি কোনো সময় আমি কল না তুলি, মনে করবেন আমি ব্যস্ত আছি কোনো চেম্বারে বা কোনো ক্লায়েন্টের সঙ্গে ব্যস্ত রয়েছি, ঠিক আছে। আর যদি সেই সময় সম্ভব না হয়, আপনারা রাত্রি 9টার পরে, রাত্রে 9টা থেকে 10:30টার মধ্যে কল করতে পারেন। একদম ঠিক, বুঝতে পারছেন। এইভাবেই কিন্তু কথা বলতে পারেন। বহুদিনের অভিজ্ঞতা নিয়ে উনি বসে আছেন, সব ধরনের সমস্যা থেকে স্বাচ্ছন্দ্যে কিন্তু প্রতিকার পেতে পারেন, কারণ ওনার এক্সপিরিয়েন্স প্রচুর। উনি বিভিন্ন সমস্যা দেখেছেন এবং জানেন সেগুলো থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়। সেই জন্য আমি বলবো অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করুন। আমি অনেক দোকান ভিজিট করেছি, বহু দোকান, একদম ঠিক, দোকান আমাকে ভিজিট করিয়ে দোকানের বাস্তু করিয়েছে, ঠিক আছে। আচ্ছা, বাড়িতে চেম্বারে যদি কেউ দেখাতে চান, বাড়ির চেম্বারে আপনি কবে কবে অ্যাভেলেবেল থাকেন? বাড়ির চেম্বারে মোস্ট প্রবাবলি আমি শনি, মঙ্গলবার, রোববার। শনি, মঙ্গল আর রবি, এই 3 দিন উনি বাড়িতে অ্যাভেলেবেল থাকেন। যারা চাইছেন যে বাড়ির চেম্বারে, যেখানে আমরা ভিডিও করছি, এই চেম্বারে আসতে চান, সেখানে চলে আসতে পারেন। এবার যদি আপনার এই বাড়ির অ্যাড্রেসটা প্রপারলি একটু বলে দেন। আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে 38 ইস্ট কমলাপুর, দমদম, কলকাতা 28। আপনারা যদি মনে করেন, আপনারা যদি শিয়ালদা দিয়ে আসেন, বাই বাসে আসতে পারেন, এয়ারপোর্ট 1 নম্বর নামলে বাই ওয়াকিং ডিস্টেন্স আমার বাড়ি এইচএমভি স্টপেজ, নিয়ার এইচএমভি স্টপেজ। ওকে, কমলাপুর শীতলা মন্দির বললে নিয়ারেস্ট শীতলা মন্দির লোকেশন। অবশ্যই ফোন করলে পেয়ে যাবেন, এয়ারপোর্টের একদম কাছে। রাইট, এয়ারপোর্টের কাছে, যেখান থেকেই আসুন, এয়ারপোর্ট 1 নম্বরে আসবেন। যদি ওদিক দিয়ে শিয়ালদায় ট্রেনে করে আসেন, তাহলে ট্রেনে করে আসলে আপনি পারলে ও ট্রেনে করে এসে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আসবেন, ক্যান্টনমেন্ট থেকে চলে আসতে পারেন, বা ওই দিক দিয়ে বারাসাত থেকে আসলে, বা হাবড়া বা বনগা দিয়ে আসলে, দুর্গানগরে নামলে দুর্গানগর থেকে চলে আসা যায়। ওই দিক দিয়ে আপনার বালি চেম্বার, ওইখান থেকে কেউ যদি আসে, বালিতে নেমে বালি থেকে এয়ারপোর্টগামী ডিরেক্ট কমিউনিকেশন ভালো রয়েছে, স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারে। সার্ভিসও চালু হয়ে গেছে, আপনারা করেও স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। সোনারপুর থেকে আসে, সোনারপুর থেকে শিয়ালদায় চলে আসবে, কোনো অসুবিধা নেই। আমার নিয়ারেস্ট শিয়ালদায় চেম্বার হচ্ছে, সেখানেও দেখাতে পারেন। আর যদি একটু কষ্ট করে দমদম ক্যান্টনমেন্টে চলে আসে, আমার বাড়ি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আশা করি আমি ভালো কনসালটেন্সি দিতে পারবো আপনাদের, একদম ঠিক, কনফিডেন্ট। বহুদিনের এক্সপিরিয়েন্স নিয়ে উনি আছেন। কথায় বলে যে অভিজ্ঞতা যেটা জিনিসটা, এটা খুব বড় জিনিস, যেটা শিখে পাওয়া যায় না। কারণ উনি 20 থেকে 23 মানে কি বলবো 22-23 বছর ধরে এই লাইনে আছেন, ফলে বুঝতে পারছেন এটা অনেকটা সময়। সেই সময়ের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু আপনারা তার সাপোর্ট পাবেন। ওই জন্য স্বাচ্ছন্দ্যে চলে আসুন, এসে দেখে কথা বলে নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সবাইকে নমস্কার জানাই, সবাই খুব ভালো থাকুন।
তো বন্ধুরা, মোটামুটি কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। জানতে পেরেছেন ওনার কিন্তু অভিজ্ঞতা বহুদিনের এবং এক্সপিরিয়েন্স একটা কিন্তু অন্য জিনিস। ফলে স্বাচ্ছন্দ্যে আপনারা যখন এসে কথা বলবেন তখন উনি সহজেই বুঝে যেতে পারবেন যে আপনার কি সমস্যা আছে। যে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে চলে আসুন, এসে পুরো ক্লিয়ারলি ওনার সঙ্গে আলোচনা করুন। আর যারা বহু দূর থেকে দেখছেন তাদেরকে বলবো ভিডিও কলের ফ্যাসিলিটি আছে, ভিডিও কল করুন। ভিডিও কল করে তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কারণ 9টা থেকে 11টায় 2 ঘন্টা হচ্ছে ওনার টাইম। আর ওনার হিউজ পরিমাণে প্রেশার থাকে, সেই জন্য বেশি মানুষকে তো একদিনে দেখানো সম্ভব হয় না। সেই জন্য অবশ্যই আগে থেকে কল করে আপনার স্লট বুক করে নিন। প্রথমেই কিন্তু কোনো টাকা পয়সা পে করতে হবে না, সেই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। সেই জন্য স্লটটা বুক করে নিন। তারপর উনি আপনাকে টাইম দেবেন যে কোন সময় উনি অ্যাভেলেবেল হবেন বা কোন দিনটায় উনি অ্যাভেলেবেল হবেন। সেই সময় আপনার সঙ্গে কথা বলে আপনার বাস্তু রিলেটেড সমস্যা, আপনার হেলথ রিলেটেড সমস্যা, বিজনেস রিলেটেড সমস্যা, পরিবার, বাচ্চা কাচ্চা সব কিছু বিষয়ে আপনারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ওনার থেকে সাপোর্ট পাবেন। এবং ফার্স্ট স্টেজে যে প্রতিকার সেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন, যেটা দিয়ে আপনাদের সমস্যা থেকে 60% পর্যন্ত আপনারা উতরে যেতে পারবেন। এটা কিন্তু একটা বড় জিনিস। সেই জন্য আমি বলবো চিন্তা করবেন না, ভয় পাবেন না যে গেলেই আমার হিউজ খরচা হবে, একদমই নয়। একমাত্র শুধুমাত্র 501 টাকার বিনিময়ে আপনারা স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনাদের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।